হাজার হাজার কোটি টাকা দিয়ে এই মহাসড়কের যে রাস্তা নির্মাণ ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের এই শেরুয়া বটতলা এখানে মানে বছরে প্রায় 30 দিনই মানে বৃষ্টি হলে অল টাইম পানি এখানে জমে থাকে। সামান্য 20 মিনিটের বৃষ্টিপাতে মহাসড়ক একটি জনদুর্ভোগে সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দি ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায়। এখানে আমি যে রাস্তাটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি মূলত খামার ব্যবস্থাপকের কার্যালয়ের ঠিক পূর্ব পাশে। এই রাস্তা দিয়েই আপনার ধর্মগ্রামের লোকজন, 6000 লোকজন এই রাস্তা দিয়েই চলাচল করে। এই রাস্তার পাশেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে আসলে মানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পারি যে এখানে প্রায় 100 থেকে 150টির মতো মিল এবং চাতাল রয়েছে, যাদের ব্যবসায়ী কার্যক্রম এই রাস্তা দিয়েই পরিচালনা হয়ে থাকে। এবং এখানে রয়েছে স্কুল, ধর্মগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মগ্রাম স্কুল অ্যান্ড কলেজ। সেই শিক্ষার্থীগুলোও এই রাস্তা দিয়েই চলাচল করে। আমরা আরও জেনেছি যে এই এলাকার সকল ছাত্রছাত্রী শহরে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করে। তারা প্রতিমধ্যে যাওয়ার সময় দেখা যায় অনেক সময় তাদের এই পানিতে তাদের জামা কাপড় ভিজে যায় এবং পুনরায় তারা বাসায় ফিরে যায়, তাদের আর স্কুল করাও সম্ভব হয় না। এই ড্রেনটি, এই ড্রেনের এই নিচু হওয়ার কারণে, এই ড্রেনটা নিচু হওয়ার কারণে এই পানিটা যে মূল যে নদীতে যাওয়ার কথা সেখানে তারা যেতে পারছে না। আর এলাকাবাসী দাবি করছেন যে এই রাস্তাটি অতীতেই ছিল একটু নিচু, পুনরায় এই রোডস অ্যান্ড হাইওয়ে কীভাবে এই রাস্তাটি আরও 2 ফুট নিচু করেছে, যাতে করে এই পানিটা আরও মানে জনগণের ভোগান্তিটা আরও বাড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছেন যে দ্রুত এই পানিটা যাতে পানি নিষ্কাশন করে এই জনগণকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হয়। দেখেন, আমাদের বর্তমান সরকার যে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই মহাসড়কের যে রাস্তা নির্মাণ ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের এই শেরুয়া বটতলা এখানে মানে বছরে প্রায় 30 দিনই মানে বৃষ্টি হলে অল টাইম পানি এখানে জমে থাকে। তো রাস্তা ঠিক আছে মেরামত, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা, কোনো কিছুর উদ্যোক্তা এখনও নেওয়া হয় নাই। তাই আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানে পানি নিষ্কাশনের যাতে কোনো ব্যবস্থা করা হয়। আমি মোহাম্মদ রাশেদ রানা, ধর্মগ্রাম আমার বাসা। আমি প্রতিনিয়ত এই রাস্তাতে যাতায়াত করি, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে আমরা খুবই দুর্ভাগ্য অবস্থায় আছি। বর্তমানে পানি এই মহাসড়কটি নির্মাণ হয়েছে খুব ভালোভাবে, কিন্তু পানি নিষ্কাশনের জায়গা নাই দেখে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে পারাপার খুব সমস্যা হয়। মোটর সাইকেলও পার করা যায় না, এরকম অবস্থা যে মোটর সাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, মাঝ রাস্তায় আমাদের ভোগান্তি হয়। এইভাবে আমরা খুব কষ্টে চলতেছি আর কি। মোহাম্মদ মোকাল্লেম হোসেন, আমার বাড়ি শেরুয়া বটতলার পাশেই। এখানে ধর্মগ্রামের মেন রাস্তায়, ধর্মগ্রাম ঢোকার রাস্তায় বিশ্ব রোড, কিছু বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই আপনার বিশ্ব রোড তলিয়ে যায়। আমাদের বিশ্ব রোড কাজ সুন্দর হয়েছে, কিন্তু আমাদের ড্রেন নিরসনের কোনো এখনও ড্রেন পরিষ্কার এবং ড্রেনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করে যাচ্ছি, আমাদের যেন শেরপুর হাই রোডের পাশে যে ড্রেন, এই ড্রেনটা দ্রুত সংস্কার করা হয় এবং আমাদের প্রধানমন্ত্রী এলাকা, আমাদের বগুড়া জেলা যেহেতু ছিটি হয়েছে, আমাদের শেরপুর উপজেলার একটু উন্নত মডেল করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করা যাচ্ছে। আমাদের গ্রামে সামনে যে অবস্থা বিশ্ব রোডের, এই রোডটা কিভাবে করলো আমরা কিছু বুঝতে পারলাম না। এখন আমাদের গ্রামে ঢুকতে আমাদের খুব কষ্ট, খুবই কষ্ট। অতএব আমরা এই হাইওয়ের কাছে আবেদন করছি, এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। এই বিশ্ব রোডের এই রাস্তাটা বিগত সময় যে বিশ্ব রোড ছিল তখনই 2 ফুট উঁচু ছিল, কিন্তু এই বিশ্ব রোড ঢালাই রাস্তা করবে না, সে কী কারণে এরা 2 ফুট আরও ডাউন করলো আমরা বুঝতেছি না। এখানে আমাদের আগেই দুর্ভোগ ছিল, রাস্তার ওই 2 ফুট উঁচু তারপরে ডুবে গেছে, কিন্তু এখন এসে বিশ্ব রোডে কেন আরও 2 ফুট উঁচু করলো, দুবা করলো। এই দুবার কারণে আমরা সাধারণ ধর্মগ্রামের যারা ব্যবসায়ী আছি আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং দুর্ভোগে আছি। এখানে একটা ভ্যান পার হয় না, চাউলের ভ্যান, চাউলের গাড়ি, খাদ্যদ্রব্য নিয়ে আমরা যাতায়াতে খুবই সমস্যায় আছি। এটা আমার অনুরোধ ইউনো মহোদয় এবং বগুড়া জেলা প্রশাসকের কাছে অনুরোধ, আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করা হোক। আমি মোহাম্মদ বদিউজ্জামান, বদি মেম্বার, সাবেক একজন ইউপির সদস্য, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিশ্ব রোডের পার্শ্বস্থ উপরে এবং বিশ্ব রোডের উপরে যে জলাবদ্ধকতা সৃষ্টি হয়েছে, অত্র এলাকার মানুষের সবারই দুর্ভোগ। আমাদের
মা ভাই বোনেরা সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না। আপনাদের জানিয়ে রাখতে চাই আর মাত্র 6 দিন বাকি রয়েছে পবিত্র ঈদুল আজহা। এই রোড দিয়েই উত্তরবঙ্গের 26টি জেলার লোকজন চলাচল করে, দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে থাকে। এই যদি হয় এই রাস্তার এই পরিবেশ, তাইলে কিন্তু এই ঈদ যাত্রায় এই দূরপাল্লার যাত্রীদের হতে পারে কোনো বড় ধরনের দুর্ঘটনা। তাই স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছেন তিনি যেন দ্রুত তার দৃষ্টিপাত করে এই পানি থেকে, এই জলবদ্ধতা থেকে তাদেরকে নিরসন দেওয়া হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জলবদ্ধতা পানি থেকে, এই শরীয়বর্তলা এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।